ভবিষ্যৎবাণী সম্পর্কে আর ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই যে গণকের কাছে গেল সেটি তার অপরাধ, বিশ্বাস করুক আর নাই করুক। সুতরাং লাম তুকবাল্লাহু সলাত আরবাঈনা ইয়াওমান, 40 দিনের সলাত কবুল হবে না, 40 দিনে তার সলাত কবুল হবে না। তার মানে সলাতের ওপরে যে নেকি সওয়াব রয়েছে সেটা পাবে না, কিন্তু সলাৎ শুদ্ধ হবে, অর্থাৎ তার ফরজটা কমপক্ষে আদায় হয়ে যাবে। অর্থাৎ তাকে বলা হবে না 40 দিনের তোমার সলাৎ হয়নি, সুতরাং তুমি এখন 40 দিনের সলাৎ কাজা করো, এটা নয়। কবুল হবে না মানে তাকে সওয়াব নেকি দেওয়া হবে, নেকি থেকে বঞ্চিত থাকবে। আর একটি হাদিস রয়েছে যে মান আতা আররাফান আও কাহিনান, কেউ গণক জ্যোতিষীর কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর যা কিছু বলে তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তার সাথে কুফরি করল। বিশ্বাস করলে সে বিশ্বাস করলো যে একজন মানুষ যে কোনো তদবির করে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে, এই বিশ্বাস হচ্ছে কুফর, আল্লাহর সাথে শিরক করার রুবুবিয়ত, ইলমুল গায়বে।